হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের কিছু কনসেপ্ট পড়বো, যে ভার্নিয়ার স্কেলকে আমরা ইউজ করে কিভাবে হচ্ছে একটা জিনিসের মেজারমেন্টস করতে পারি। তো ভার্নিয়ার স্কেল বেসিক্যালি ইনভেনশন করছিল হচ্ছে পিয়ারে ভার্নিয়ার নামে একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান। তো ওনার এই ইনভেনশনের পিছনে মোটিভেশন ছিল আমরা অনেক সময় আমাদের মেইন স্কেলে যতটুক মিনিমাম লেন্থ মেজার করতে পারি এর থেকেও আরও প্রিসাইজ আমাদের মেজারমেন্টস জানা প্রয়োজন হয়। তো আমরা একটা মেকানিজম ইউজ করে যদি মেইন স্কেলের সব থেকে প্রিসাইজ মেজারমেন্টসের থেকেও যদি আরও প্রিসাইজলি মাপতে পারি, তাইলে সেটা আসলে ভার্নিয়ার প্রিন্সিপালের মধ্যে পড়ে, যেখানে হচ্ছে আলাদা একটা স্কেল হচ্ছে মেইন স্কেলের সাথে জাস্ট আমরা অ্যাড করে দিই, যেটা দিয়ে হচ্ছে আমরা হেল্প নিতে পারি আরও ছোট ছোট মাপ সঠিক করে জানার জন্য। তো আমরা একটা এক্সাম্পল হিসাবে এই ভার্নিয়ার স্কেলটাকে দেখতে পারি, আপাতত এটাই দেখতেছি। সো দেখো, এটা হচ্ছে একটা ওয়ার্কিং ভার্নিয়ার স্কেল, এই দুইটা হচ্ছে ওর দুইটা টিথ বা চ, যেটাই বলতে চাও, নিচেরটাও চ, এটা স্লাইড করা যায়। সো এখানে দেখো, এটা হচ্ছে মেইন স্কেল, এই লম্বা লাইনটা, আর নিচে যেটা সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এই ছোট্ট যে এখান থেকে যে এই পর্যন্ত লেখা আছে, এখানে দেখো প্রিসাইসলি যদি গুণো 4, 8, 9, 10, এখানে 10টা দাগ আছে। আর এই মেইন স্কেলটা যেটা আমি ধরে নিচ্ছি যে এইগুলো আসলে সেন্টিমিটার রিডিং, সো 0 থেকে 10 হচ্ছে 10 সেন্টিমিটার। সো আমরা জানি 10 mm হচ্ছে 1 সেন্টিমিটার। সো 0 থেকে 1-এর মধ্যে খেয়াল করে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা মিলিমিটারে দাগ আছে। তাই দেখো এখানে লিখছে ওয়ান মেইন স্কেল ডিভিশন ইজ 0.1 সেন্টিমিটার। দ্যাট মিনস হচ্ছে বলতে চাচ্ছে যে আসলে 1 mm করে আছে প্রত্যেকটা মেইন স্কেলের ডিভিশন। এখন ভার্নিয়ার স্কেলও তো 10টা ডিভিশন আছে এবং এটাকে স্লাইড করা যায়। এর মধ্যে এই জায়গায় অথবা এই জায়গায় অথবা পিছনে এই দিকে ডেপথকে ইউজ করে আমরা মেজার করতে পারি। সো আমাদের এটা কিভাবে কিভাবে ইউজ করা যায়, এক্সাম্পল হিসাবে ধরো হচ্ছে আমরা যদি একটা স্পেরিক্যাল অবজেক্ট পাই, সেটাকে এখানে সেট করে ভার্নিয়ার স্কেলের মধ্যে যদি আমরা টাচ করাই, সো দেখো এইখানে হচ্ছে এই জায়গাটাকে আমরা এই দুইটা জয়ের মাঝখানে সেট করলে এর ডায়ামিটার মাপতে পারবো। এখন মনে করো একটা মেটাল একটা ব্লক ছিল, তো ব্লক হলে লেন্থ মাপা যায়। চাইলে ব্লকটাকে একটু যদি আমরা রোটেট করে ধরতাম তাইলে হচ্ছে উইথ মাপতে পারতাম। ইভেন ব্লকটাকে যদি আরেকটু চিকন করে যেদিকে থিকনেস আছে সেদিকে, চাইলে রাবারটাকে চিন্তা করো, ইরেজারটাকে যেমন করে ঘুরাইতে পারো তেমন করে এই জায়গাটার মধ্যে সেট করে আমরা মাপতে পারি। এখন মনে করো তোমার কাছে একটা সিলিন্ডার ছিল, তো সিলিন্ডারে যদি আউটার ডায়ামিটার মাপতে চাই, যা সিলিন্ডারটাকে এর মধ্যে সেট করে দিলেই চলবে। এখন যদি আমরা সিলিন্ডারের লেন্থ মাপতে চাই, তাহলে সিলিন্ডারটাকে এইভাবে লম্বা করে ধরে সেট করলে হবে। ইভেন বিকার, সো আমরা অনেক সময় ইনার রেডিয়াস মাপতে চাই। সো দেখো, উপরের জটার হেল্প হচ্ছে ইনার রেডিয়াস বা ইনার ডায়ামিটার মাপার জন্য। সো বেসিক্যালি আগে ডায়ামিটারটা মাপবো, তারপরে হচ্ছে ইনার রেডিয়াস পাওয়া যাবো 2 দিয়ে ভাগ করলে। তো দেখো, বিকারটাকে উপরের জয়ের মাঝখানে সেট করলে আমরা মধ্যে থাকা ইন্টারনাল ডায়ামিটার জানতে পারবো, আর এক্সটার্নালি জানতে গেলে তো নিচের জতে সেট করাই লাগবে। এখন আমি চাইলে ডেপথও মাপতে পারি, যে এই বিকারটা কতটুক ডেপথ, তখন যে পিছনে থাকা এই ছোট্ট জিনিসটা হেল্প আসবে। তো দেখো, এই যে ডেপথ, এটা যত স্লাইড হবে তত আস্তে আস্তে নিচে পর্যন্ত যাবে, এক সময় একদম বিকারের তলায় লাইগা যাবে। তো যখন লাইগা যাবে তখন আমরা ওইখান থেকে রিডিং নিয়ে আমরা ভার্নিয়ার প্রিন্সিপাল ইউজ করে হচ্ছে বিকারটা কতটুক ডেপথে আছে সেটা মাপতে পারবো, বা ওর ডেপথ কত সেটা মাপতে পারবো। তো আমরা আজকে এই এক্সাম্পলটা কি নিচ্ছি যে ভার্নিয়ার স্কেল হিসাবে এই অ্যানিমেশনটা, সো বুঝতে সহজ হবে। তো প্রথম বিষয়টা খেয়াল করো, এইখানে মেইন স্কেলের যে ডিভিশন, এখানে 2-4টা ছোট ছোট টপিক আমরা একটু ডেফিনেশন পড়ে আসি। মেইন স্কেল ডিভিশন দিয়ে আসলে বুঝাইতে যাচ্ছে যে মেইন স্কেলের আসলে এক একটা স্মলার ডিভিশন কত করে আছে। তো আমার কেসে ধরো এখানে 1 mm আছে, কোনো স্কেলে হয়তো 1 mm না হয় 1/2 mm হইতে পারে, অথবা 1 সেন্টিমিটার হইতে পারে। আর অ্যাকচুয়ালি এখানে মেইন স্কেল ডিভিশন আসলে এই সেন্সও চিন্তা করা যায় মেইন স্কেলে কয়টা ডিভিশন আছে, তো 1 সেন্টিমিটারকে 10টা করেও ভাগ করছো, এইভাবে তুমি ডিফাইন করতে পারো। ভার্নিয়ার স্কেল ডিভিশন বলতে আসলে বোঝায় যে ভার্নিয়ার স্কেলে টোটাল কয়টা ডিভিশন আছে। যেমন দেখো, এখানে 0 থেকে এইখানে লাস্ট 8 গেছে, এইখানে 9 আসছে, 10 আসছে, তার মানে এখানে ভার্নিয়ার ডিভিশন 10। অলওয়েজ কি 10ই হবে না, তুমি যদি চাও মনে করো তোমার ভার্নিয়ার ডিভিশন 20ও সেট করতে পারো। দেখো এখন ভার্নিয়ারের ডিভিশন 20টা আছে। দেখো, 0 থেকে শুরু হয়েছে, ভার্নিয়ার স্কেল এখন 20টা ডিভিশন আছে। ইভেন চাইলে তুমি 15-এ সেট করতে পারবা। এখানে দেখো 12, 13, 14, 15। ইভেন চাইলে তুমি 25ও সেট করতে পারো। ঠিক আছে, এটা এখন মানে এরকমই না যে এটা দিয়ে দিতে হবে। সাপোজ কথার কথা এখানে 20-এ সেট করলাম বা 10-এ সেট করলাম, 10-এরটা হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায়, তাই হচ্ছে আমি 10-এ সেট করে রাখছি। তো এইটা হচ্ছে ভার্নিয়ারের ডিভিশন, যে ভার্নিয়ারে কয়টা ভাগ আছে, এখানে 10টা ভাগ আছে। এখন একটা শব্দ পড়বো আমরা, পিচ। সো পিচ আসলে হচ্ছে মেইন স্কেলের স্মলেস্ট ডিভিশন কতটুকু মাপতে পারে। সো এমএস মানে আসলে মেইন স্কেল, হ্যাঁ, আর ভিএস মানে ভার্নিয়ার স্কেল। তো পিচ হচ্ছে স্মলেস্ট ডিভিশন। সো আমার এই প্রবলেমটার জন্য আমি বলছিলাম যে আমার মেইন স্কেল 1 mm এর থেকে মানে একুরেটলি মাপতে পারে না, সো আমার 1 mm হচ্ছে এখানে পিচ। এখন একটা নতুন টার্ম আসবে, সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। সো লিস্ট কাউন্টটা বোঝার জন্যই আমাদের আসলে অ্যাকচুয়াল ভার্নিয়ার স্কেলের মেইন একটা কনসেপ্ট শিখতে হবে। লিস্ট কাউন্ট আসলে বোঝায় যে এই ভার্নিয়ার স্কেলটাকে আমি যদি মানে ইউজ করি, তাইলে সব থেকে একুরেট আমি কতটুকু মাপতে পারবো। এখন এই লিস্ট কাউন্টটা হিসাব করার জন্য আমরা মেইন স্কেলে স্মলেস্ট ডিভিশন থেকে ভার্নিয়ার স্কেলে স্মলেস্ট ডিভিশনের লেন্থটাকে মাইনাস করা লাগে। সো আমি এইভাবে লিখা উচিত ছিল, এলসি লিস্ট কাউন্ট
সো এই কালারটা ভালো দেখা যাবে না, সো এটাই বেটার দেখা যাবে। সো আমরা লিস্ট কাউন্ট, সো এলসি, এলসি হচ্ছে মেন স্মলেস্ট মেন স্কেল রিডিং, স্মলেস্ট মেইন স্কেল রিডিং, তার থেকে যদি আমরা ইউনিট, তার থেকে হচ্ছে স্মলেস্ট ভার্নিয়ার স্কেল রিডিং ইউনিট বাদ দিয়ে দেই, স্মলেস্ট ভার্নিয়ার স্কেল রিডিং ইউনিট। এবং দুইজনের কিন্তু মেজারিং ইউনিট সেম হইতে হবে, এটা সেন্টিমিটার হলে এটাও সেন্টিমিটার, মিলিমিটার হলে এটাও মিলিমিটার। এখন ভার্নিয়ার স্কেলের স্মলেস্ট ইউনিট মাপাটার জন্য এইভাবে চিন্তা করো, আমরা আমাদের ওই ভার্নিয়ার স্কেলে আবার আসো একটু ব্যাক করে আমরা শিখে আসি। দেখো আমার ভার্নিয়ার স্কেলে কয়টা দাগ আছে, 10টা, কিন্তু মেইন স্কেলেরও তো একটা না একটা দাগে ফাইনালি এসে মিলছে। দেখো লাস্টের দাগটা মেইন স্কেলের এই দাগে মিলছে, তো উপর থেকে যদি গুনো 5 6 7 8 9, তাহলে মেইন স্কেলে 9 নাম্বার দাগের সাথে ভার্নিয়ারে 10 নাম্বার দাগ মিলে গেছে। ওকে, এটা হচ্ছে আমার জন্য খুব ক্রুশিয়াল একটা ইনফরমেশন। এবং 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 সবার প্রথম আরেকটা জিনিস আমাকে একটু ক্লিয়ার রাখতে হবে, সেটা হচ্ছে দেখো ভার্নিয়ারের জিরো দাগ মেইন স্কেলের জিরো দাগের সাথে একদম অ্যালাইন হয়েছে কিনা, না হলে এটাতে জিরো ইরোর নামে একটা ইরোর আছে, মানে হচ্ছে এক্স্যাক্টলি অ্যালাইন্ড হয় নাই, তখন আমাকে সেই ইরোরটাকে হিসাব করে অঙ্ক করা লাগবে। তো আমার এই প্রবলেমে হচ্ছে যে 9 ইউনিট অফ মেইন স্কেল ইজ ইকুয়ালস টু হচ্ছে 10 ইউনিট অফ ভার্নিয়ার স্কেল। তো আমরা আসলে একটু এইভাবে চিন্তা করি। তো আমি ইনিশিয়াল ফেজে স্টার্ট করতেছি এইভাবে, সো 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইজ ইকুয়ালস টু 9 ডিভিশন অফ মেইন স্কেল। এখন 9 ডিভিশন মানে কত হবে, 9টা প্রত্যেকটা 1 mm করে না মেইন স্কেলে, তো বেসিক্যালি তুমি চাইলে বলতে পারতে একবারে গুণ করে 9 mm। তাহলে এখন আমি জানতে চাই এক একটা ডিভিশন আমার ভার্নিয়ার স্কেলের কিরকম প্রিসাইজ। তাহলে এই যে 9 mm করে মাপতে পারতো, ওইটারে 10টা ভাগ করে ফেলছে, তাহলে আমার এক একটার জন্য আসবে 0.9 mm। ভেরি নাইস। এখন আমরা জানি যে আমার ভার্নিয়ার স্কেল সব থেকে স্মল 0.9 mm পর্যন্ত হচ্ছে এক একটা ঘরের সে মেজারমেন্টস দিতে পারে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমার লিস্ট কাউন্ট কত হবে? সো লিস্ট কাউন্ট বলছে আমাকে যে লিস্ট কাউন্টের ডেফিনেশন হচ্ছে, লিস্ট কাউন্ট যদি পাইতে চাই মেইন স্কেলের স্মলেস্ট ইউনিট এখানে হচ্ছে সেটা 1 mm, তার থেকে এই ভার্নিয়ার স্কেলের স্মলেস্ট ইউনিট 0.9 mm। সো ক্যালকুলেটারে যদি একজন থেকে আরেকজনকে বাদ দাও, তাহলে তুমি 0.1 mm পাওয়া যাবা। সো আমরা এলসি পাই ফেলছি, লিস্ট কাউন্ট পাইছি এই প্রবলেমের জন্য। এখন আমাদের একটা পার্টিকুলার পজিশনে সেট আপ থাকবে, তখন আমাদের মেইন স্কেল থেকে ইউনিট মাপতে হবে, ভার্নিয়ার স্কেল থেকে কোইন্সিডেন্স মাপতে হবে। সো কোইন্সিডেন্স কথাটা কি সেটা একটু পরে বলতেছি, যে দেখো ভার্নিয়ার কোইন্সিডেন্স। সাপোজ আমরা আবার ভার্নিয়ার স্কেলটা ব্যাক করি, মনে করো এটাকে এখানে সাপোজ সেট করা আছে, কথার কথা, হ্যাঁ। এখন আমার একটা না একটা ভার্নিয়ারের দাগ মেইন স্কেলের দাগের সাথে একদম প্রপারলি 100% দেখবা অ্যালাইন হয়েছে। তো এই প্রবলেমটার জন্য আমরা আসলে একটু জুম ইন করে নিই তোমাদের যাতে ভালো করে দেখাইতে পারি। সো সাপোজ এই যে এখানে আসলাম, আমরা একটু উপরে উঠাই দেখি, এটা প্রপারলি অ্যালাইন হয় নাই, এটা হয় নাই, এটা হয় নাই, এটাও দেখো একটু শিফট হয়ে গেছে, এটাও কিছুটা শিফট, কিন্তু 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 এই যে 5 নাম্বার দাগটা যেটা ভার্নিয়ারে আছে, এটা একদম প্রপারলি অ্যালাইন হয়েছে, একদম মেইন স্কেলের দাগের সাথে লেগে গেছে। তাহলে এটাই হচ্ছে আমার কি স্টার্টিং, যে আমার 5 নাম্বারটা হচ্ছে ভার্নিয়ার কোইন্সিডেন্স। আশা করি আমার কথাটা বুঝাইতে পারছি যে ভার্নিয়ার কোইন্সিডেন্সের ডেফিনেশনটা কি। সো আমরা এটা এখানে সেট করে রাখলাম, এটাকে আমরা টাচ করব না, টাচ করলে হচ্ছে আমাদের মেজারমেন্টস লুজ হইতে পারে। সো আমরা আমাদের ম্যাথকে এখন ডিজাইন করি। তো সবার প্রথমে আমাদের যে যে ইনফরমেশন লাগবে, সবার প্রথম লাগবে হচ্ছে যে আমার মেইন স্কেল রিডিং, মেইন স্কেলে কতটুক রিডিং আসছে সেটা লাগবে। তারপরে আমার লাগবে হচ্ছে ভার্নিয়ার কোইন্সিডেন্স, তো ভিসিআই আমরা নাম দিতেছি আপাতত, তুমি চাইলে ভিআই বলতে পারো। সো ভিআই লিখি, ভিসিআই লিখলে অনেক বড় হয়ে যায়। ভিআই ভার্নিয়ার ইনসিডেন্স বা ভার্নিয়ার কোইন্সিডেন্স। সো আমার প্রবলেমে আমি জানি 5। আর এলসি লিস্ট কাউন্ট আমি অলরেডি মেজার করে রাখছি আমার এই ভার্নিয়ার স্কেলটার জন্য, সেটা হচ্ছে 0.1 mm। ওকে, নাইস। এখন আমার মেইন স্কেলের যে রিডিং জিরো ইরোরও আছে কিনা আমি সেটা একটু ক্লিয়ার করে আসি। সো আমার এই প্রবলেমটার মধ্যে আমি যখন সেট করছিলাম আমি দেখছিলাম যে জিরো ইরোর কে আছে, না নাই। এখন মেইন স্কেল রিডিংও তো আমার জানতে হবে। সো আসো আমরা একটু মেইন স্কেল রিডিংয়ে আবার ফোকাস করি। মেইন স্কেল তো এইটা, তাহলে এইখানে রিডিং মাপতে হবে। তো 5 নাম্বার দাগ দেখো শুরু হওয়ার আগে, মানে ভার্নিয়ার স্কেলটা যখন থেকে শুরু হয়েছে তার আগে মেইন স্কেলের কত নাম্বার দাগ পর্যন্ত গেছে, ঠিক আছে। সো বেসিক্যালি কি হয়েছে চিন্তা করে দেখো, আমি যদি একটু জুম ইন করি আর একটু ভালো করে দেখো, অ্যাকচুয়ালি মনে করো এখানে অবজেক্টটা ছিল, তাইলে অবজেক্টটা 2 সেন্টিমিটার হয়ে গেছে, কারণ এতটুকু 1 সেন্টিমিটার, এতটুকু 2 সেন্টিমিটার, তারপরে 2.1ও হয়েছে, তারপরে ভার্নিয়ার স্কেল শুরু হয়েছে। তার মানে 2.1-এর থেকে একটু বেশি, কিন্তু 2.2-এর থেকে আরো কম সেন্টিমিটারের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, কারণ একটা দাগ মাত্র পার হয়েছে, দুইটা দাগ যাইতে পারে নাই, কারণ 10 mm 1 সেন্টিমিটার, তাহলে 1 mm মানে 0.1 সেন্টিমিটার। সো আমি এইভাবে মনে মনে হিসাব করে নিয়েছি। সো 2.1-এর থেকে বেশি, কিন্তু 2.2-এর থেকে কম। তাইলে এইখানে আমরা বলতে পারি যে মেইন স্কেলের আমাদের যে রিডিংটা আসছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি
মাত্র হচ্ছে আমার 20 21 এখন আমি এখানে একটা চালাকি করছি 21 mm বলে ফেলছি, তুমি চাইলে 2.1 সেন্টিমিটার বলতে পারো। এখন 2.1 সেন্টিমিটার বললে পরে আবার সবাইরে সেম ইউনিটে আনার জন্য তোমাকে কষ্ট করে আনতে হবে, বাট স্টিল ইনিশিয়াল ফেজে অনেক সময় অঙ্কর মধ্যে তোমাকে দিয়ে দিবে 2.1 সেন্টিমিটার। তো যখনই জানো সব কিছু লিস্ট কাউন্ট অ্যাটলিস্ট এ দেখছো, সো তুমি এটাকে আগেই 21 mm করে নিবা। এবার হচ্ছে সে গোল্ডেন ফর্মুলা যেটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে বের করতে পারবো যে ভার্নিয়ার স্কেলের রিডিংটা কত আসবে। সো লেন্থ বের করার ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ যেটা হবে সেটা হচ্ছে মেইন স্কেলে যাই রিডিং আসছে সেটা আসবে, তার সাথে প্লাস হবে। কি কি প্লাস হবে? যে ভার্নিয়ার, আচ্ছা এই লিস্ট কাউন্টারে না আমরা অনেক সময় ভার্নিয়ার কনস্ট্যান্টও বলি। সো এখানে ভার্নিয়ার স্কেলের প্রিন্সিপাল থেকে আসে, তাই এর ভিসি বলতে পারি। ভিসি ভি লিখলে হবে ভিসি। সো লিস্ট কাউন্টের যদি আমরা নর্মালি স্ক্রুগজ ইউজ করি তখন হচ্ছে লিস্ট কাউন্ট লিখি, আদারওয়াইজ ভার্নিয়ার স্কেলে ভার্নিয়ার কনস্ট্যান্টই নামটা আমরা রাখি। তো আমরা এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট রাখলাম, জাস্ট একই জিনিস দুইটা ডিফারেন্ট নাম, এছাড়া আর কোনো ডিফারেন্সেস নাই। তো এখন আমরা ফর্মুলার মধ্যে তাহলে কি লিখতে পারি? ফর্মুলার মধ্যে লিখবো যে আমার কত নাম্বার দাগে ভার্নিয়ার স্কেলের সাথে মিলছে ভার্নিয়ার ইনসিডেন্স, তার সাথে গুণ হইতে হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট, দ্যাট ইজ হচ্ছে লিস্ট কাউন্ট যেটা, এবং এর সাথে প্লাস অথবা মাইনাস ইরর। এখন আমার এই প্রবলেমটা ফরচুনেটলি কোনো ইরর দেয় নাই। এখানে ইররেরও দুইটা কেস আছে, পজিটিভ নেগেটিভ, আমরা পরে শিখবো। আপাতত আমরা ইরর টার্মটাকে বাদ দিতে পারি, তুমি চাইলে এইটা নোট ফর্মুলা এটা রাখতে পারো, যখন ইরর আসবে তখন আমরা অ্যাড করব। তো আমার মেইন স্কেলের থেকে আমি রিডিং পাইছি হচ্ছে 21 mm, ভালো কথা লিখে রাখলাম, প্লাস ভার্নিয়ার ইনসিডেন্স হচ্ছে 5 ইউনিটের সাথে মিলছে 5 নাম্বার দাগের সাথে, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল আমার এই মেথডটার জন্য 0.1 mm। সো সবটাকে যদি একবারে ক্যালকুলেটারে বসাও 21 প্লাস 0.5 দ্যাট মিনস হচ্ছে 21.5 mm। তার মানে ওই ইউনিট যেটা আমি মাপতে চাচ্ছি সেটা আসলে 21.5 mm। আমার কথাটা এখন আশা করি তুমি স্পষ্টভাবে বুঝতে পারছো। তাহলে এইটার যুক্তি তোমার ক্লিয়ার হয়ে গেল। এখন তোমার মনে একটাই প্রশ্ন বাইচা থাকলো, তাহলে আচ্ছা ঠিক আছে, এটা যদি এরকম হয় তাহলে ইরর থাকলে সিচুয়েশন কি হইতে পারতো। সো আমরা আসলে একটা ইরর ইমাজিন করি। সো আমরা আসলে এটাকে একটু ছোট করে নিই, অনেক জুম ইন হয়ে গেছিল এটা, ফাইন। এবং আমরা এইখানে বরঞ্চ একটা কাজ করি, ভার্নিয়ার স্কেল সবকিছু সেমই রাখি, জাস্ট হচ্ছে এখানে ইরর অ্যাড করি। ও ইরর বোঝার জন্য আগে দেখো 0 0 অ্যালাইন হয়েছে, এটা তো আবার দেখা যাবে না, এইখানে জুম ইন করে নিয়ে আসতে হবে। ওকে ফাইন, দেখো 0 আর 0 একদম অ্যালাইন হয়েছে, আর যায় না, এদিকে যায় কিন্তু এদিকে আর যাবে না। সো 0 0 অ্যালাইনটা আছে, তার মানে এটাতে কোনো ইরর নাই। এখন আমি দেখো এইদিকে 0 ইররে প্লাসের 9 বা 8 বা 3 বা 4, সাপোজ 5 সেট করছি বা 4 সেট করলাম, এখানে 0 ইরর 4। এতে করে কি হয়েছে দেখো, আমার ভার্নিয়ার স্কেলটা 0-তে অ্যালাইন না হয়ে রাইট সাইডে শিফট হয়ে গেছে না? আচ্ছা, এবং 4 নাম্বার দাগ দেখো ভার্নিয়ার স্কেলের মেইন স্কেলের দাগের সাথে মিলছে, তার মানে এটা বুঝাইতে চাচ্ছে যে আমার ভার্নিয়ার স্কেল অলরেডি ভার্নিয়ার কাউন্টের হিসাবে 4টা ঘর, তার মানে এখানে লিস্ট কাউন্ট কত ছিল? এই প্রবলেমটার ছিল লিস্ট কনস্ট্যান্ট, যেটা লিস্ট কাউন্ট ছিল হচ্ছে আমার কত ছিল 0.1 mm, এরকম 4টা ঘর, দ্যাট মিনস হচ্ছে 0.4 mm অলরেডি সে সামনে ফরওয়ার্ড হয়ে আছে। তো এটা হচ্ছে পজিটিভ এরর, কারণ সে অলওয়েজ যখন মেজার করবে তখন 0.4 mm করে করে যোগ করে করে বলবে। সো এটা হচ্ছে পজিটিভ এরর, যখন হচ্ছে ভার্নিয়ার স্কেল মেইন স্কেলের 0 দাগের রাইট সাইড থেকে 0 দাগটা স্টার্ট হবে। সেম প্রবলেম নেগেটিভ হইতে পারে, সো মনে করো -4 যদি হইতো। এবার খেয়াল করে দেখো, এবার আমার মেইন স্কেলের 0 থেকে ভার্নিয়ারের 0 দেখো লেফটের সাইডে সরে গেছে। এবং এইখানেও মজাদার বিষয় হচ্ছে যে আমার যে 4 নাম্বারের যে দাগটা ছিল 1 2 3 4, 4 নাম্বার দাগটা মেইন স্কেলের সাথে অ্যালাইন হয়েছে। সো এটা একটু প্রপারলি দেখা যাচ্ছে না। সো সাপোজ 5 নাম্বারটা করলে মিলবে, এখানে 0 1 2 3 4। সো দেখো 5 নাম্বারটা প্রপারলি মিলতেছে, বোঝা যাচ্ছে। 4 নাম্বারটা একটু বাঁকা দেখা যায়, 5 নাম্বারটা স্ট্রেট হয়েছে। সো 5 নাম্বারটা একদম স্ট্রেট হয়ে লাগছে। তো এইখানে এইভাবে হচ্ছে আমরা হিসাব করতে পারছি। তো এইভাবে যে আমরা এখন পাইলাম, যেমন এই যে দেখো এটার সাথে এটা একটু ইরর সিমুলেশনে 5 আসলে প্রপারলি মিলাইতে পারে, সো সফটওয়্যারের প্রবলেম এটা, হোয়াট এভার। তো আমরা দেখো এই যে জুম ইন করলে এখন দেখতে পাবো যে মিলছে 5 নাম্বার দাগে, তো এটা হচ্ছে মাইনাস ইরর। তো নেগেটিভ ইরর মানে হচ্ছে আমার ভার্নিয়ার স্কেলটা অ্যাকচুয়ালি মেইন স্কেলের 0 দাগের লেফটে আছে, তার মানে ও অলরেডি ছোট হয়ে গেছে টেকনিক্যালি। চিন্তা করে দেখো, মানে ও অলরেডি মানে একটা সাইড থেকে শুরু করছে, তার মানে ও যখন 0 হওয়া উচিত ছিল তখন ও বলতেছে যে 0 না, এটা আসলে 0 দাগের আমি লেফটে আছি, দ্যাট মিনস হচ্ছে আমি অলরেডি একটু পিছায় আছি। সো এটা নেগেটিভ ইরর। এখন কথা হচ্ছে যে নেগেটিভ আর পজিটিভ ইরর আসলে আমরা কি করতে পারি? সো যখনই আমাদের অ্যাকচুয়াল স্কেলে পজিটিভ ইরর আসবে, তো আসলে এর মানে হইতেছে আমার ভার্নিয়ার স্কেলটা একটু পিছনে মাপতে পারছে, তো সেই হিসাবে আমাকে অ্যাডজাস্ট করা লাগবে। আর যখন নেগেটিভ ইরর আসবে তখনও সেম স্টোরি, আমাকে অ্যাডজাস্ট করে তারপর হচ্ছে ফাইনাল অ্যান্সারটা দিতে হবে। তো আমরা একটা ম্যাথ করলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা ওইটা নিয়ে টেনশন করো না, আমরা একটা ম্যাথ করবো এখনই একটু পরে। তো এটা ছিল ভার্নিয়ার স্কেলের স্টোরি।
এখন ভার্নিয়ার স্কেল যে সবসময় খালি 10টা দাগ হবে তাও তো না, বলছিলাম চাইলে 20টা হইতে পারে। তো এই যে 20টা দাগ হইলো, সাপোজ এখানে ইরোরটাকে 0 করে নিই, হ্যাঁ 0 0 অ্যালাইন করি। এবার দেখো 20টা দাগ মেইন স্কেলের কয় নাম্বার দাগের সাথে এসে মিলছে? তো এখান থেকে হিসাব করলে 10 15 16 17 18 19, তার মানে এখানে মেইন স্কেলের 19টা দাগ এখানে হচ্ছে 20টা দাগের সাথে মিলছে। তো এইখান থেকে যদি আমরা লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটাই বলো মাপতে চাই, তো আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টই নাম দিচ্ছি আপাতত, লিস্ট কাউন্ট না বলে। সো ভার্নিয়ার কনস্ট্যান্ট যদি আমরা মাপতে চাই, আমরা জানি আমার স্কেল সব থেকে মিনিমাম মেইন স্কেল 1 mm মাপতে পারে, আর ও হচ্ছে 19 mm মাপতো, সেটারে 20টা ভাগে ভাগ করে নিছে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারবো না যে এটা যদি যোগাযোগ মানে সরি যোগ বিয়োগ করো, সো 20 আসবে এলসিএম, সো 20 - 90 দ্যাট ইজ হচ্ছে 1/20 mm। তার মানে আমি বলতে পারি আমার এই প্রবলেমের জন্য ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট যাই বলো, সো সেটা হচ্ছে যে 1/20 mm, তার মানে 1 mm এর 20 ভাগের 1 ভাগে সে প্রিসাইসলি বলতে পারবে। ওকে ফাইন, ভেরি নাইস। এখন আমরা এই জিনিসটাকে একটু এইভাবে ঘুরায় চিন্তা করি। 20টা ডিভিশন আছে, এটা তো দেখো 20 দেখে বুঝছো। তো তোমার ভার্নিয়ার স্কেলে 20টা ডিভিশন আছে। সো এটা হচ্ছে ডিভিশন ইন ভার্নিয়ার স্কেল, এটা এইভাবে মনে রাখতে পারো। আমি শর্টকাট বানাই দিচ্ছি যাতে তুমি এক লাইনে যেতে পারো। ডিভিশন ইন ভার্নিয়ার স্কেল কয়টা আছে? আর এই 1 mmটা আসলে কি দেখো তো, অ্যাকচুয়ালি 1 mm মানে হচ্ছে যে এইখানে 19 mm মিলছে। নর্মালভাবে 20টা ঘর হইলে কত হইতো? 20টা ঘরে 1 mm করে করে নিত, 20 mm। তার থেকে 19 নাম্বার ঘরে মিলছে, তাইলে 19 mm। তাইলে তাদের যে গ্যাপ আসলো সেই 1 mm না? খেয়াল করে দেখো উপরে 1 mm। এবার আমার কথাটা আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমি এইভাবে চিন্তা করি অলওয়েজ যে আমার যতগুলা ডিভিশন আছে তার থেকে কত নাম্বার দাগে মিলছে, ওদের মধ্যে যেই পরিমাণ গ্যাপ থাকবে তারে আমি মেইন স্কেলের স্মলেস্ট ডিভিশন ইউনিট দিয়ে গুণ করে নেব। সাপোজ যদি বলতো যে আমার 18 নাম্বার দাগে এসে মিলে গেছে, 19 নাম্বার দাগে না মিলা, তার মানে আমি জানি যে 18 mm মিলছে, তাহলে 20 mm হওয়া উচিত ছিল, 18 mm মিলছে, তাহলে দুইজনের মধ্যে গ্যাপ কত ধরতাম? 2 mm। আর কয়টা ডিভিশন আছে? 20টা। তখনকার এই প্রবলেমের জন্য আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট আসতো 0.1 mm। বুঝাতে পারছি? সো আমার মেইন স্কেলের কত নাম্বার দাগে ভার্নিয়ারের 20 নাম্বার দাগটা মিলছে সেটার উপরে ডিপেন্ড করে এই যে হিসাবটা চাইলে আমি 2টা লাইন করেও আনতে পারি, অথবা আমি যখন একটু এক্সপার্ট হয়ে যাব তখন আমি বুঝবো যে আচ্ছা 20টা ডিভিশন আছে, মেইন স্কেলে 1 mm করে মাপতে পারে, তাহলে আসলে ও 20 mm মাপতো, কিন্তু ও কত নাম্বারে থামছে? 19 নাম্বারে বা 18 নাম্বারে। তাহলে ও কত কম মাপছে? দুইজনের গ্যাপ বের করবো, 1 mm 2 mm 3 mm যাই আসবে ডিভাইডেড বাই ওটা করে দিব, তাইলে অ্যান্সার আইসা পড়বে। এইটার এলসিএম নিয়ে এই স্টেপটা এইভাবে করলে ফাইনালি এই লাইনটা আসে। ঠিক আছে, আমরা কিছু ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। আর তার আগে আমরা ম্যাথ করার পরিবর্তে একটু স্ক্রুগজও দেখে আসি, কারণ আমাদের স্ক্রুগজ আরেকটা টপিক আছে। তো স্ক্রুগজ দেখার জন্য আমরা এই এক্সাম্পলটাকে নিচ্ছি। মাইক্রোমিটার এটার আরেকটা নাম, কারণ হচ্ছে ও স্কেলে মাইক্রো লেভেলে মাপতে পারে, 1000 ভাগের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত কেও। তো সেই জন্য এটার নাম হচ্ছে মাইক্রোমিটার। আমরা ফার্স্টে মেইন স্কেল ডিভিশনকে এখানে 1 mm সেট করে দিই। আর হচ্ছে এটার কাহিনী কি, এটার এইভাবে ঘুরানো যায়, ঘুরাইলে আগে পরে করা যায়। দেখো এটাকে যত স্লাইড করবা পিছনে যাবে, আবার যত এইদিকে স্লাইড করবা পিছনে আসবে, এবং এই জায়গাটা গ্যাপটা আসলে ক্লোজ হবে আস্তে আস্তে। হ্যাঁ, তো আমরা মেইন স্কেলের যে কাউন্ট সেটা একটু বড় করে নিই, তাইলে হচ্ছে আমরা এখানে স্পেস পাবো দেখানোর জন্য। আর এটাতে 50টা ভাগ রাখলাম, 0 রাখলাম না। মেইন স্কেলের ডিভিশনকে আর একটু ছোট করতে পারি চাইলে, বাট ঠিক আছে, মেইন স্কেলের ডিভিশন 1 সেট করে রাখি আপাতত। এবং মেইন স্কেলে যদি আমি 30 দেই 20 দেই, এটার মানে কি হয় সেটা আসলে বোঝানোর জন্য একটু সরাই নেই ওরে, তাইলে বুঝতে পারবা। সো দেখো এইখানে এটা যদি এখন ফুললি সেট করি, দেখো আমার এই যে মেইন স্কেলের মধ্যে, মেইন স্কেলে এখানে 50টার মতো ঘর আছে, তো এটাই বলছে এমএসডি কাউন্ট। এখন এটা কি ইউনিটে আছে সেটা তোমার স্কেলে লেখা থাকে ইউজুয়ালি। তো ওরা আমাকে বলছে 1 ইউনিট হচ্ছে যে মেইন স্কেলের এক একটা ছোট ছোট ভাগ হচ্ছে 1 mm করে। এখন এখানে দেখো যে 10 mm এর মধ্যে যদি খুব বেশি লিখি, সাপোজ এই জায়গাটুকুর মধ্যে 2টা দাগ দিয়ে দেখা যাবে না, তো ওরা বুদ্ধি করে একটা দাগ নিচে একটা উপরে এইভাবে করে দিছে। সো অনেক স্কেলে এইভাবেই দেওয়া থাকে। এবং 0 থেকে 10 মানে 10 mm, তাহলে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 10। সো 10 নাম্বার দাগ এটা, 20 নাম্বার এটা, তাহলে এটা হচ্ছে 19 নাম্বার, এটা হচ্ছে 18 নাম্বার, এরকম ভাবে। তো মনে করো এটা দিয়ে মেজারমেন্টসের রুলস হচ্ছে কি, এটার এই জায়গাটার মধ্যে 2টা স্ল্যাবের মাঝখানে একটা অবজেক্টে রাখবা, ওয়ার বা যে কোনো কিছু যার তুমি ডায়ামিটার মাপতে চাও, তারপরে ওরা টাইট করবা। সো এখন তো অনেকটা ঘুরাই ফেলছি, কষ্ট হবে ঘুরাইতে, আচ্ছা কি আর করবো, ঘুরাইতে থাকে ওরে। সো ঘুরাইতে ঘুরাইতে এক সময় এসে এই যে টাইট হয়ে সেট হয়ে গেছে, ও আর নড়বে না। সো আর দেখো ঘুরে না, আওয়াজ দিচ্ছে। সো তুমিও তোমার যখন স্ক্রু গজে সেট করবা, তুমি রোটেশন করতে করতে আলটিমেটলি লাস্টের স্টেজে আসলে আস্তে আস্তে রোটেট করবা, কারণ এটা তো মেটাল। অনেক সময় দেখা যায় যে ওয়ারে অনেক জোরে প্রেশার দিলে ওয়ার একটু মানে কি বলা যায় ডিফর্ম হইতে পারে। সো আস্তে আস্তে করে লাগাইবা, লাগানোর পরে স্টপ হবা। এইবার
এই প্রবলেমটাকে সলভ করার আগে এটার একটু বের করে নিয়ে আসি, একদম 0 0-তে নিয়ে যাই যাতে তুমি বুঝো যে 0 0-তে কোনো ইরো নাই। দেখো এই যে মেইন স্কেলের যে 0 দাগটা শুরু হয়েছে না, এই যে এইখান দিয়ে, এই যে এই লাইনটা, লম্বা লাইনটা যেটা হরাইজন্টালি গেছে, যে এই লাইনটা, আর এইখানের দেখো যে আমার সার্কুলার স্কেল, এটা তো সার্কেল, দেখো এটা ঘুরতে পারতেছে না, এবং দেখো সার্কুলার স্কেলে 0 থেকে 45, 0 থেকে 5, 10, 20, 30, 40, 45, 46, 47, 48, 49, 50, 50 আর 0 একই কথা। সো দেখো আমার স্কেল যখন একদম সবার লাস্টের স্টেজে আসে, এর যে 0 দাগ সেটা অ্যাকচুয়াল 0 দাগের সাথে মিলে আসে, তার মানে এটাতে কোনো ইরর নাই, এটাতে হচ্ছে কোনো 0 ইরর হবে না। তো 0 ইরর যদি থাকতো, পজিটিভ ইরর হইতো, মনে করো পজিটিভ ইরর ছিল 15 বা 20, সাপোজ কথার কথা 20, তার মানে দেখো 0 দাগের মধ্যে অ্যাকচুয়ালি আমার সার্কুলার স্কেলে 20 নাম্বার দাগটা এসে অ্যালাইন হয়েছে, এবং এটাকে এরপর আর ঘুরানো যাবে না, আর টাইট করা যাবে না। আর যদি নেগেটিভ ইরর হইতো, সাপোজ নেগেটিভ ইরর ছিল -20, তাইলে ইন দ্যাট সেন্স দেখবে এবার 0 দাগটা যেটা সেটা ভিতরে চলে গেছে সার্কুলার স্কেল, দেখো 0 দাগটা স্কেলের ভিতরের দিকে পড়ছে, স্কেলটা ফরওয়ার্ড হয়ে গেছে, মানে স্কেল লেফটে লাইন হয়ে গেছে, আগের মতো স্টোরি। যদি আমার ভার্নিয়ারটা লেফটে যায় তাহলে নেগেটিভ ইরর, আর ভার্নিয়ার রাইটে যাইলে সেটা হচ্ছে পজিটিভ ইরর। এবং এইখানে খেয়াল করে দেখো, এইখানে না দাগটা দেখা লাগতেছে, ও 22 হয়ে গেছে, সরি 20 বানায়নি, দাঁড়াও 20, ওকে। সো এবার দেখো একদম 30 লাইন হয়েছে। এখন তোমার তো মনে হতে পারে যে আরে এটার তো রিডিং 30, না আসলে কি হয়েছে জানো, ও যখন এখানে 0-তে 0 অ্যালাইন হওয়া উচিত ছিল, তখনকার ফেজ থেকে ও উল্টা করে ঘুরতে ঘুরতে সামনে আসছে না। চিন্তা করে দেখো, ও যদি এইভাবে ঘুরে তাইলেই তো সামনে আসবে, তাইলে এইখানে 30 থাকার মানে হচ্ছে সে 0 থেকে প্রথমে 5 ঘর ঘুরে 45, আরো 5 ঘর ঘুরে 40, আরো 5 ঘর ঘুরে 35, আরো 5 ঘর ঘুরে 30, তার মানে সে আসলে 20 ইউনিট হচ্ছে ক্রস করে সামনে আসছে। সো বুঝতে পারছো? সো এখানে 30 দেখার মানে যদি নেগেটিভ ইরর হয় তার মানে 30 না, অ্যাকচুয়াল হচ্ছে টোটাল কয়টা ডিভিশন আছে তার থেকে 30 বাদ দিলে কতটুক সে 0 থেকে আরো প্রোগ্রেস করে সামনে চলে আসছে। বুঝতে পারছি? আচ্ছা, সো আমরা এখন আসো 0 ইররকে 0 সেট করি, কারণ লাইফ ইরর আসলে খুবই পেইন দিবে এখানে। সো এবার ভালো, এই যে 0 দেখা যেতেছে, 0 দেখা যেতেছে, খুব সুন্দর কিউট। এবং এটারে একটু আসো আমরা চাইলে এখান থেকে উঠাই এখানে সেট করি, এবং সেট করার পরও বুঝছে, সো এই জায়গায় নিয়ে আসছে। এখন আমরা যদি এইখানেও সেম আগের মতো সেম লজিক অ্যাপ্লাই করতাম, তাহলে আমাকে মেইন স্কেলে রিডিং জানতে হইতো। সো আমি জানি এটা এমএম মাপে, সো 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার দাগটা দেখা যাচ্ছে টেকনিক্যালি, যদি একটু জুম ইন করতে পারি। সো দেখো এটাকে টাইনা নিয়ে আসি। সো দেখো 6 তো এটাই হবে, কারণ 2, 4, 6, তাহলে এটা 7 হবে, 7 নাম্বার দাগ দেখা গেছে। এবং ভার্নিয়ার যেটা আমার হচ্ছে মানে সার্কুলার স্কেল, তার হচ্ছে 25 নাম্বার দাগের সাথে মিলছে। তাহলে আগের থিওরিটা এখন আমরা সবার সেম ভাবে অ্যাপ্লাই করি। আমাদের লেন্থ মেজার করার ফর্মুলা কি ছিল? লেন্থ মাপতে গেলে আমরা জানতে হবে মেইন স্কেলে রিডিং, মেইন স্কেলে রিডিং, তারপরে হচ্ছে ভার্নিয়ারের সাথে ইনসিডেন্স। তো এখন আমরা স্ক্রুগজের ইনসিডেন্স, বাট আমি লিখবো ভার্নিয়ার ইনসিডেন্স, তোমার হিসাবে ভার্নিয়ার স্ক্রুগজ তো ভার্নিয়ার প্রিন্সিপাল থেকে আসে, তো তুমি বলতে পারো স্ক্রুগজ ইনসিডেন্স বা ইনসিডেন্স। এরপরে হচ্ছে লিস্ট কাউন্ট, এখানে আমরা এলসি নামটা ইউজ করি, ভার্নিয়ার কনস্ট্যান্ট নামটা ইউজ না করে। ঠিক আছে, এখন মেইন স্কেলে আমি অলরেডি দেখে আসছি 7 mm পর্যন্ত রিডিং দিছে সে, তো 7 mm আমি লিখছি। কত নাম্বার দাগের সাথে মিলছে? 25 নাম্বার। এখন লিস্ট কাউন্ট মাপার সময় এবার হচ্ছে স্টোরি। সো লিস্ট কাউন্ট মাপার সময় আমরা চিন্তা করছি ও মিনিমাম মাপতে পারতো 1 mm, এবং এখানে ভাগ আছে হচ্ছে 50টা, এবং এই 50টা ভাগ যখন ঘুরছে সে মেইন স্কেলে 1 mm ঘর আগাইছে। সেটাও একটু দেখে আসো, একটু ভালো করে বুঝে আসো। সরি 49 ঘর হবে, আমি উপরে লিখতে ভুল হয়েছে। দাঁড়াও 50টা দাগ ঘুরায় ওরে নিয়ে আসি। ফার্স্টে ওরে বের করে আনি, না হলে তো ওরে টাকলে আর মাপ দেখাইতে পারবো না। সো 0 0 অ্যালাইন। সো আমি দেখো রোটেশন করতেছি করতেছি করতেছি, এক্স্যাক্টলি 50 দাগে আসছি। এই যে দেখো আসলে আবার 0-তে আসবে, এবং যখনই আমি 0-তে আসছি দেখো 0 থেকে একটু উপরে হয়ে গেছে, একটা করে স্লাইড হবে। সো খুব আস্তে করা লাগবে, যেটা ডিফিকাল্ট হাতে করাটা। ফাইনালি পারা গেছে। সো এইটা দেখো এইখানের 1 দাগের সাথে অ্যালাইন হয়েছে, তার মানে 1 mm আগাইতে পারছে 50টা ঘর যাওয়ার কারণে। বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে এইখানে তো তোমার এমনি বলবে না যে মেইন স্কেলের এত নাম্বারটা অত নাম্বারের সাথে মিলছে, তাহলে এখানে খালি কি বলে দিবে? এখানে তোমাকে বলে দিবে যে যে বা 50 রোটেশনে মেইন স্কেলের 1 ইউনিট সে হচ্ছে অ্যাডভান্স হইতে পারে। তাহলে এইখানে আর তোমার এত কাহিনী করে 1 থেকে মাইনাস টাইনাস করে তোমার কষ্ট করে আনতে হবে না টেকনিক্যালি। পরে দেখবো এগুলা। এই প্রবলেমটার জন্য আমি সিম্পলি হচ্ছে যেইভাবে হিসাব করে ফেলতে পারবো।
এইখানে সে 50টা ঘরের মধ্যে সে ক্রস করতে পারছে 1 mm, তার মানে সে স্মলেস্ট মাপতে পারে হচ্ছে 1/50 mm। 1 রে 50 দিয়ে ভাগ দিলে কি হবে সেটা একটু হিসাব করে দেখা লাগবে ওয়্যার ক্যালকুলেটর। 0.02 mm। ঠিক আছে, তাহলে এখানে হবে 0.02 mm। তো 7 mm প্লাস হবে হচ্ছে আবার 0.02 × 25, দ্যাট মিনস হচ্ছে 1/2 0.5, তার মানে আসবে হচ্ছে 7.5 mm। তার মানে এই যে অবজেক্টটা ছিল সে আসলে 7.5 mm ছিল ডায়ামিটার। ঠিক আছে, এই সেম প্রিন্সিপাল যে কত নাম্বার দাগের সাথে মেইন স্কেলের জিরো আইসা অ্যালাইন হয়েছে আর লিস্ট কাউন্ট কত। এখানে আমি সোজা করে হিসাব করে ফেলছি 50টা নয় যদি 100টা ভাগ হইতো, আর যদি 1 mm ঘরে অ্যাপ্রোচ করতো তাহলে বলতাম 1 mm 100 ভাগে ভাগ করছে। এখন মনে করো 2 mm অ্যাপ্রোচ করছে 50টা ঘর যাওয়ার পরে, মনে করো এটাতে 2টা দাগে চলে গেছে 50 ঘর যাওয়ার কারণে একবার রোটেশন হওয়ার পরে, তখন আমি লিখতাম 2 mm ডিভাইডেড বাই 50, তখন আসতো হয়তো আরেকটা উত্তর, তখন 1/25 আসতো, কাটাকাটি করে যা আসে। বুঝাতে পারছি? আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথ নিব সলভ করার জন্য যাতে আমরা বুঝি যে আমরা অ্যাকচুয়ালি অঙ্কটা পারছি কিনা। সো দেখো আমাদের একটা ভার্নিয়ার ক্যালিপার্স দেওয়া আছে যেটাতে বলছে যে ভার্নিয়ার স্কেলের 10টা ডিভিশন হচ্ছে মেইন স্কেলের 9টা ডিভিশন। তো মেইন স্কেলের রিডিং বলছে 5 mm এবং ভার্নিয়ার কোইন্সিডেন্স বলছে 6। এবার পিচ বের করা লাগবে, লিস্ট কাউন্ট বের করা লাগবে, মেজার লেন্থ লাগবে। পিচ আসলে তুমি এমনিই পারো। পিচ যেহেতু মেইন স্কেল রিডিং mm এ দিছে, তার মানে তুমি জানো যে মেইন স্কেল 1 mm করে মাপতে পারে। সো পিচ আসলে ইউজলেস তোমার জন্য। আমি জাস্ট প্রবলেম ক্রিয়েট করার সময় চাইছিলাম, তাই লিখছি। লিস্ট কাউন্টটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সো তুমি দেখছো যে 10টা ভার্নিয়ার স্কেলে ডিভিশন 9টা ইউনিটের সাথে মিলছে, তার মানে সে টেকনিক্যালি একটা কে 10টা ভাগে ভাগ করতে পারছে। তো আমরা এখন সেই হিসাবে আমরা এখানে লিস্ট কাউন্টটা পাওয়া যাবো এই প্রবলেমের জন্য, সেটা হচ্ছে যে 1/10, ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে সেটা 1/10 mm, কারণ 1 mm ডিভাইডেড বাই 10, আর মেজার লেন্থ বের করা লাগবে। সো আমরা সেটাকে তো কপি করে এখানে বসাইতে পারবো কিনা জানি না, ট্রাই করে দেখি হয় কিনা কপি। ফাইন, হোয়াইট কালারে চাইলে দেওয়া যাবে। ওকে, ভেরি নাইস। সো এটা রাইখা দেই এখানে, এখন আসো আমরা লেখা শুরু করি। তো আমরা আমাদের প্রবলেম পাই ফেলছি। আমরা সবার প্রথম জানি যে আমাদের এই ফর্মুলাটা লাগবে, এল সমান হচ্ছে মেইন স্কেল, তারপরে হচ্ছে রিডিং, তার সাথে আসবে হচ্ছে ভার্নিয়ার স্কেলের কোইন্সিডেন্স কততে হয়েছে, এবং তার সাথে আসবে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টের গুণফল। তো আমরা অলরেডি হিসাব করে ফেলছি এই প্রবলেমের জন্য ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে সে 1 mm করে মাপতে পারতো, আর তার 10 নাম্বার দাগ আর 9 নাম্বার দাগ মিলছে, তাহলে সে 9 mm এর মধ্যে 10টা করে ভাগ করতে পারছে, তাহলে আলটিমেটলি 0.1 mm আসবে। তারপরে একবার ক্যালকুলেটারে দিয়ে শিওর করে নেই, কারণ যদি বাই এনি চান্স হিসাবে মিস্টেক হয়। 1 - 9/10, হ্যাঁ 0.1 আসবে, ঠিক আছে 0.1 mm। সো আমরা মেইন স্কেলে রিডিং বলছে, মেইন স্কেলে কততে পাইছি 5 mm পাইছি, তাইলে আমার এই প্রবলেমের জন্য এখানে হচ্ছে 5 mm। এবং খেয়াল রাখবা সেন্টিমিটার দিলে আবার গুণ করে নিবা, আমরা জানি 10 সেন্টিমিটারে, সরি 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার, তখন হিসাব করে নিতে হবে কত নাম্বার সাথে ভার্নিয়ারের সাথে কোইন্সিডেন্স হয়েছে। সো ভিসিও লিখতে পারো, ভিসি লিখলে আসলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বুঝায়, তো আমি এখানে ভিসি না লিখে ভিআই লিখলে ভালো হতো। সো এটা ভার্নিয়ার কোইন্সিডেন্স বললেও আসলে আমরা ভিআই লিখি, ভার্নিয়ার ইনসিডেন্স হিসাবে চিন্তা করি, কারণ আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট নামে একটা জিনিস ইউজ করবো, এলসি নামটা ইউজ করি নাই আমাদের বইয়ের ক্ষেত্রে। সো ভিআই এর ভ্যালু কি আসবে, ভিআই 6টা দাগের মধ্যে এসে মিলছে, এবং এই প্রবলেমে 0.1 mm এর থেকে সে প্রিসাইসলি মাপতে পারে না, তাহলে এখানে আসবে হচ্ছে 5 mm প্লাস হচ্ছে 0.6 mm, তাহলে আসবে হচ্ছে এই প্রবলেমটার জন্য লেন্থ আসবে 5.6 mm। ক্লিয়ার? খুব সিম্পল। আচ্ছা, এরপরে আসো আমরা আরেকটা নিই প্রবলেম, সেকেন্ড প্রবলেমটাকে পিক করি, আমরা সেই পেজে চলে যাই। তাহলে এইখানেটার ক্ষেত্রে বলছে 20টা ডিভিশন 19টা ডিভিশনের সাথে মিশে এবং মেইন স্কেল থেকে 8 mm রিডিং পাইছো, আর ভার্নিয়ার কোইন্সিডেন্স বলছে তোমাকে 11। ভিআই লিখে দেই, তাইলে কনফিউশন গুলো কমে যাবে। ওকে, সো আমরা সেকেন্ড প্রবলেমে আবার ব্যাক করি। সো আমাদের এটা দেখে বুঝছি 20টা ডিভিশন 19টা ডিভিশন, তাইলে হচ্ছে 1 mm মাইনাস হচ্ছে 19 mm/20, তার মানে আমরা তোমার সেই ঘুরায় পেঁচা হিসাব করে আনতে হবে 1 - 19/20। সেকেন্ড প্রবলেমের জন্য কি হয়, 1 - এর
19/20 বসাই দিলে যদি আসে 0.05 mm। তার মানে এই সেকেন্ড প্রবলেমের জন্য ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 0.05 mm। তারপর মেইন স্কেলে রিডিং বলে দিছে 8 mm, ভার্নিয়ার ইনসিডেন্স বলে দিছে 11, তাহলে 8 mm + 11 × 0.05 mm, অঙ্ক শেষ। 3 নাম্বার প্রবলেমে দেখো কি বলছে, 50টা ভার্নিয়ার স্কেলের ডিভিশন 49টা মেইন স্কেলের ডিভিশনের সাথে মিশে। তার মানে জাস্ট রিডিংটা একটু ডিফারেন্ট হয়েছে, এছাড়া তুমি পারবাই। কিন্তু এখানে একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করছে, বলছে এই প্রবলেমটায় না একটা পজিটিভ জিরো ইরর আছে, সেটা হচ্ছে 0.02 mm। এখন এই কথাটা বলে দেওয়াতে তোমার একটা মানে জিনিস ভালো হয়েছে, পজিটিভ ইরর বলে দিছে তোমাকে 0.02 mm, তার মানে তোমাকে এই মেশিন ধরে অ্যাডজাস্ট করে মিলাইতে হবে না। ইউজুয়ালি কি হইতো, তোমাকে হয়তো বলতো যে ভার্নিয়ার স্কেলের যখন 0 0 অ্যালাইন করা হয়েছে এটাতে অ্যালাইন হয় না, এবং সেই সময়কার সময়ে হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের 4 নাম্বার দাগ মেইন স্কেলের একটা দাগের সাথে একদম প্রপারলি অ্যালাইন হয়েছে, ভার্নিয়ার ইনসিডেন্স হচ্ছে 4, এবং তখন ভার্নিয়ার স্কেলটা ছিল মেইন স্কেলের রাইট সাইডের দিকে, এরকমভাবে কথাটা বলতে পারতো ঘুরাইয়া চাইলে। ঠিক আছে, তখনও তুমি বুঝতা যে এটাতে পজিটিভ ইরর হয়েছে। এখন আমি 4 ইউনিট বলছি, তুমি হয়তো 2 ইউনিট পাবা, কারণ এখানে 0.02 ইউনিট আছে সেই হিসাবে। তো পজিটিভ ইরর বলে দিছে, তাহলে আমরা একটা ইরর রিলেটেড একটা ম্যাথ সলভ করলে আমাদের ঝামেলা মিটে যাবে। ঠিক আছে, ওকে, চলো আমরা হচ্ছে এগুলো একটু কপি করে নিছি সময় বাঁচানোর জন্য। সো আমরা এই দুইটা প্রবলেম আরও সলভ করতেছি। দেখো ভার্নিয়ার ক্যালিপারের যেহেতু 50 ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে 49 অফ মেইন স্কেল ডিভিশন, এবং মেইন স্কেলগুলা বা ইউনিটে আছে। সো আমি ফার্স্টে বুঝে ফেলছি যে আমার ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু যদি আমরা হিসাব করতে চাই 1 mm - 49 mm / 50 আসবে, দ্যাট ইজ হচ্ছে আমাদের মোস্টলি ছিল 0.02, যদি ভুলে না যায় থাকি। সরি, এটা আরেকটা ছিল। 1/50 0.02 mm। ওকে ফাইন, শেষ। 0.02 mm। আচ্ছা, এখন আমরা যে লেন্থ পাইছি সেটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট লেন্থ, কিন্তু এখন কিন্তু আমার অ্যাকচুয়াল লেন্থ আসে নাই, কারণ আমি ফার্স্ট ইরোরকে হিসাব করবো না, ইরোরকে আমরা লাস্টে, এই স্টেপটাকে আমরা লাস্টে কাউন্ট করবো। সো নর্মাল হিসাবে মেইন স্কেলের যে রিডিং পাইছি তার সাথে যোগ হবে ভার্নিয়ারের কত নাম্বারের ইনসিডেন্ট হয়েছে এবং ভার্নিয়ার কনস্ট্যান্টের সাথে। তো মেইন স্কেলের রিডিং পাইছি হচ্ছে, আমরা বলছে মেইন স্কেলের 15 mm রিডিং দিছে। সো তোমাকে 1.5 সেন্টিমিটারও বলতে পারে, সেটা তোমার ব্যাপার, ঠিক করে নিবা। 18 × 0.02 mm। এবার আমরা হচ্ছে সবাইরে যোগ করে ফেলি। সো যোগ করলে আমাদের যা আসবে হচ্ছে 15 + 18 × 0.02 mm। তো সবগুলো হিসাব করলে কাটাকাটি করে আসবে 15.36 mm। ওকে, নাইস। 15.36 mm আমি পাইছি। এবার হচ্ছে লেন্থ অ্যাকচুয়ালি কত হবে। সো আমরা বলছিলাম অ্যাকচুয়াল লেন্থ যখনই আমরা মাপতে চাই তখন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আমাদের যা আসতো ইররকে চিন্তা না করলে তার থেকে প্লাস অথবা মাইনাস ইরর। এখন আমাকে ইররের অ্যামাউন্টও বলে দিয়েছে 0.02 mm, তার মানে আমাকে হেল্প করছে এবং বলছে পজিটিভ ইরর। তো খেয়াল রাখবা, যদি পজিটিভ ইরর হয় তাহলে ইররটাকে মাইনাস করা লাগবে, কারণ আমার দেখো স্কেল রাইটে শিফট হয়ে আছে, ওরে যদি বিয়োগ করি মানে মাইনাস করি, নর্মালি নাম্বার লাইন চিন্তা করো, আমরা যখন নাম্বার লাইন এরকম করে চিন্তা করি এই দিকে হইলে পজিটিভ হয় এই দিকে হইলে নেগেটিভ হয় না, তো অলরেডি ওই দিকে আছে, ওর একটু পিছায় নেগেটিভ করলে জিরোর সাথে অ্যালাইন করা যাবে। সো এই সেম কনসেপ্ট। তো আমার যদি ইররটা পজিটিভ থাকে তাইলে হচ্ছে আমাকে ইররটাকে লাস্টে মাইনাস করে দিতে হবে। তো আমরা যেই লেন্থ পাইছি সেটা পাইছি হচ্ছে 15.36 mm, আর এ বলছে হচ্ছে 0.02 mm হচ্ছে ওর মধ্যে ইরর আছে। সো এটা থেকে এটাতে বাদ দিয়া দিই, তাহলে আসবে হচ্ছে 15.34 mm। সো আমার এটা হচ্ছে ফাইনালি অ্যাকচুয়াল লেন্থ এই অবজেক্টের জন্য। ঠিক আছে, সো এটাই ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট। অবজার্ভ রিডিং হচ্ছে অ্যাপ্রক্সিমেট রিডিং যেটা আমরা পাইছি, আর কারেক্টেড বা ট্রু লেন্থ হচ্ছে এটা। বুঝাইতে পারছি? সো এটা হচ্ছে অবজার্ভড, এটা হচ্ছে ট্রু, আর এটা হচ্ছে লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই প্রবলেমটাকে দেখো, এই প্রবলেমের কথাটা ঘুরাই বলছে, when the jaws are closed, fifth division of the Vernier scale coincides with the main scale division। এইবার কথা হচ্ছে একটু কাহিনী আছে। তো যখন জগুলো অলরেডি ক্লোজ করছে, এখানে আসলে রাইট লেফট কোনো কিছু বলে নাই টেকনিক্যালি, বাট আমরা যখন এরকম ভাবে কোয়েশ্চেনগুলো পাবো, যেহেতু বলছে ফিফথ ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেলে 5 নাম্বারটা হচ্ছে মেইন স্কেলের সাথে আইসা কোইনসাইড করছে, তো আমরা এজিউম করে নিতে পারি এখানে রাইট সাইডে বলছে। এখানে আসলে কথা অ্যাড করা উচিত ছিল এক্সেন্সে, সো আমরা একটু অ্যাড করি দেখি। ওকে, এবার আসো আমরা প্রবলেমটাকে সলভ করা স্টার্ট করে দিই। তো এই প্রবলেমটার ক্ষেত্রে একটা যে ঝামেলা আমরা প্রথমত ফেস করতেছি, সেখানে আসলে আমাকে
মেজারমেন্টসটা নিজে থেকে কইরা বের করা লাগবে। তো এটার সলিউশন আসো আমরা স্টার্ট করি। সবার প্রথম আমি ইরোরটা হিসাব করে রাখতে হবে, কারণ ইরোর আমার পরে ইরোর পাইতে গেলেও তো আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট লাগবে। সো আগে ভার্নিয়ার কনস্ট্যান্টটা আমরা হিসাব করি। এটাতে কি বলছে 25 ভার্নিয়ার ডিভিশন হচ্ছে 24 মেইন স্কেল ডিভিশন, তাইলে এখানে আমরা বুঝতে পারছি যে 25 যেহেতু হয়েছে 24 এর সাথে, তাইলে 1 mm হচ্ছে ওর মেইন স্কেলের সব থেকে মিনিমাম। ও 24 এর মধ্যে 25 সংখ্যক ডিভিশন পাইছে। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি 1/25 এর মতো আসবে ফাইনালি। সো 1/25 হইলে যা হয় আর কি, 1 মাইনাসের এত কাহিনি না করে লিখে ফেলি 1/25, তাহলে অ্যান্সার আসছে হচ্ছে 1/25 বা 0.04 mm। আচ্ছা ঠিক আছে, ভার্নিয়ার কনস্ট্যান্ট পাইছি 0.04 mm। এবার ইররকে যখন হিসাব করব আমরা জানি যে আমাদের কি হয়েছে, এইখানে পজিটিভ ইরর কমা ই, তাহলে ই কত নাম্বারে কোইনসাইড করছে, 5th মার্কের মধ্যে, এবং কত নাম্বার করে ভার্নিয়ার কনস্ট্যান্ট। আচ্ছা এখানে বরঞ্চ লিখে দিই, এটার আসলে এইভাবে লিখলে ভালো হবে। সো নর্মালি যেমন আমরা ভার্নিয়ার ইনসিডেন্ট হলে ভিআই লিখতাম, এখানে আমরা লিখবো ইররের ইনসিডেন্ট ইআই ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। সো ইরর কয় নাম্বারের সাথে মিলছে, মেইন স্কেলের 5 নাম্বার, ইররের মানে ভার্নিয়ারের 5 নাম্বার দাগ মেইন স্কেলের 5 নাম্বারের সাথে মিলছে, সরি মেইন স্কেলের সাথে অ্যালাইন্ড হয়েছে, দ্যাট মিনস হচ্ছে ইরর কোইন্সিডেন্স হচ্ছে 5 আর ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.04 mm। সো এদেরকে যদি গুণ দাও একসাথে কত আসবে দেখি, মনে হয় 4 5 20 আসবে, 0.02 আসতে পারে হয়তো বা 0.2, সরি 0.2, ওকে 0.2 mm, আগেরটার সংখ্যায় সেম আসছে। এইবার হচ্ছে আমরা হিসাব করতেছি এল অবজার্ভড। সো আমি কত পাবো, মেইন স্কেলে রিডিং যাই পাইছিলাম পাইছি, তার সাথে ভার্নিয়ারের সেই মেজারমেন্টস কততে মিলছে এবং ভার্নিয়ার কনস্ট্যান্ট কত ছিল। তো আমার এই প্রবলেমে দেখো বলছে যে মেইন স্কেল রিডিং ছিল 20 mm, তার মানে মেইন স্কেলের সাথে 20 mm এর সাথে এসে ম্যাচ হয়েছে। সো আমরা এখানে লিখে নিই 20 mm প্লাস মেইন স্কেলের রিডিং এর পরে ভার্নিয়ার ইনসিডেন্স, ভার্নিয়ার স্কেলের ওই জিনিসটাকে মেজার করছি সময় 7 ম্যাচ হয়েছে, এবং হচ্ছে আমার হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.04 mm। তো এখানে যদি আমরা হিসাব করি 20 প্লাস এত যা হবে সেটাই হবে। সো 20 প্লাস 7 টাইমস 0.04, 20.28। তার মানে এটা হচ্ছে আমার অবজারভেশন করা লেন্থ। এখন অ্যাকচুয়ালি তো আমি জানি যে আমার এটাতে অবজারভেশন করলেই কি হয়েছে, এটাতে পজিটিভ ইরর ছিল, তাহলে এখন জিরো কারেকশন করা লাগবে। তাহলে লেন্থ অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল হচ্ছে লেন্থ অবজার্ভ যা হয়েছে, যেহেতু পজিটিভ ইরর বলছে ইররকে মাইনাস করা লাগবে, তাহলে 20.28 mm মাইনাস 0.2 mm, তাহলে আলটিমেটলি আসবে 20.08 mm। সো এটা হচ্ছে আমার ফাইনালি অ্যাকচুয়াল লেন্থ। সো নেগেটিভ ইরর হইলে খালি কি চেঞ্জেস হইতো, নেগেটিভ ইরর হইলে এখানে আমরা প্লাস করতাম, আর কোনো চেঞ্জেস হইতো না। ঠিক আছে, ওকে ফাইন। সো আজকের মতো আমাদের এইটুকুই থাকলো। সো আমরা ভার্নিয়ার কনসেপ্টের প্রথমত বেসিকটাও বুঝতে পারছি, স্কেল কেমনে ইউজ করে সেটাও বুঝতে পারছি, কিভাবে মেজার করব, কোয়েশ্চেন কিভাবে সলভ করব সেটাও শিখে ফেলছি। সো বেস্ট অফ লাক।